Hello everyone, good morning and welcome back to a new vlog. তো লাস্ট ব্লগে তোমরা দেখতেই পারলে যে আমরা চামুণ্ডেশ্বরী টেম্পলে পুজো দিয়ে দিলাম। এখন চামুণ্ডেশ্বরী টেম্পলের সাইডেই আরও দুটো মন্দির আছে, সেখানে ভিজিট করব। চলো, এখন আমরা যাচ্ছি ওয়ে টু শ্রী মহাবলেশ্বর টেম্পল, এটাতে যাব। এখানে গিয়ে একটু পুজো দেবো, তারপর চলে আসবো। এই মন্দিরটা একদমই হালকা হয়ে আছে, লোকজনের এত ভিড় নেই, খুবই কম লোকজন আছে। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখন দর্শন করে কেমন লাগলো? ভালো এক্সপিরিয়েন্সটা বলো। 1 সেকেন্ড দাঁড়াতে দিল যে। প্রচুর লোকজনের ভিড় ওখানে, তো অথরিটি প্রচুর লোকজন আছে যারা প্রচুর তাড়াহুড়ো করছে। এই যে আমরা এই মন্দিরটা পৌঁছে গেছি, মহাবলেশ্বর টেম্পল। এখন এটাতে ঢুকবো, বাস দিয়ে যেতে হবে সোজা। যেটা দেখো, জাস্ট মন্দিরে ঢোকার সাথে সাথেই কি দেখতে পেলাম, ঠাকুরকে কাঁধের উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন মন্দিরটা ঘুরছি চারপাশ দিয়ে। এই যে মন্দিরটা ঘুরে দেখছি, মন্দিরটা খুবই সুন্দর, খুবই পিসফুল। চারপাশে শিবলিঙ্গ, নন্দী ওইসব বানানো আছে। এইভাবে করে ঠাকুরকে নিয়ে ঘোরাচ্ছে, আমরাও যাচ্ছি। মন্দিরের ভিতরে যতগুলো মূর্তি ছিল সবগুলো ব্ল্যাক স্টোনের ছিল, আর সবগুলো দেখতে কি সুন্দর লাগছিল। ইভেন তোমরা যদি মেইন মূর্তিটাও দেখো, ওটাও পুরো ব্ল্যাক স্টোনের ছিল। মন্দিরটার ঠিক বাইরেই এইভাবে নাগের বিভিন্ন রকমের পাথরের মূর্তি ছিল, সেখানেও গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। সো আমরা এখন এই মহাবলেশ্বর টেম্পল থেকেও বেরিয়ে পড়লাম। এখন যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। ওই এরিয়াতেই আরেকটা টেম্পল ছিল, যেটা ছিল হলো শ্রী নারায়ণ স্বামী টেম্পল। এখন আমরা যাচ্ছি হলো ওই টেম্পলটা ভিজিট করব বলে। মোস্টলি এখানের আশেপাশে সবগুলো মন্দিরেরই কিন্তু পাথরের মন্দির। ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটেই 3-4টে মন্দির আছে। তোমরাও যদি কোনোদিন চামুণ্ডেশ্বরী টেম্পল ভিজিট করতে যাও, তাহলে এই টেম্পলগুলো ভিজিট করে এসো। আর মন্দিরটাতে তোমরা যদি খেয়াল করেছো, ভোরে ভোরে বাদর আছে। আর ওর ইচ্ছা হলো বাদরগুলোকে দেখে যে আমাদের কাছে সিন্স কলা আছে, ও চাইছে যে ওদেরকে খাওয়াবে। আমি বলেছি আমি তো পাশে যাব না, তুমি যাও, তুমি খাওয়িয়ে আসো। তো ও খাওয়াতে গেছে। দেখো, ফার্স্টে তো বাদরগুলো আসলো না, ভাবলো ভয় পেলো। তারপরে ওই দেখো একটা আসলো। যখন এই ফার্স্ট বাদরটায় কলাটা নিয়ে গেল, তারপর দেখো ওই দেখো আরেকটা দৌড়ে দৌড়ে আসলো, ও সাহস পেলো, ও এসে কলা নিয়ে গেল। তারপর ও ওখান থেকে ব্যাক করছে, বিকজ এখন আমরা ঢুকে যাব আমাদের আজকের দিনের নেক্সট টেম্পলটা দর্শন করার জন্য। চলো চলো চলো। এইভাবে নারায়ণ স্বামী টেম্পলের ভিতরে যাওয়া যায়। আর আমি এখন বেরিয়ে এসেছি, ও আসছে। নারায়ণ স্বামী টেম্পলটা খুবই সুন্দর, ভালোই লাগলো, পিসফুল এরিয়া। ওইখান থেকে জাস্ট একবার ভিউটা দেখো, খুবই সুন্দর। লোকজন এখানে বসে একটু রেস্ট করছে। তারপর এই রাস্তা ধরেই আমরা আবার বেরিয়ে যাব। আমাদের সব ঠাকুরের কাছে যাওয়া এখন পূর্ণ। হ্যাঁ, সব পুজো দেওয়া আমরা দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখানে 3টে টেম্পল আছে। মেন যেটা জন্য লোকে আসে চামুণ্ডেশ্বরী টেম্পল, তার সাথে
মহাদেবের একটা টেম্পল আছে ঠিক ওর পিছনে। আর সেখান থেকে বেরিয়ে এসে ডান দিকে আসলে এখানে লক্ষ্মীনারায়ণের টেম্পল আছে। তো 3টে টেম্পলে আমরা ঘুরলাম, ঠাকুরকে পুজো দিলাম, ঠাকুরের চন্দ্রমুখটা নিলাম, আশীর্বাদ নিয়ে এখন এবার একটু ঘুরতে বেরোবো, ভিউ পয়েন্টগুলো দেখবো, এখানে দেখতে দেখতে বাড়ি যাব, বাড়ির দিকে এগোবো। আর তারপরে একটু ফ্রেশ হয়ে দেখা যাক ব্রেকফাস্টটা করে নেবো। এই পাশে দেখো অনেক লোকজনের ভিড় হয়ে গেছে এখন। 100 রুপিসের লাইনটা দেখো লিটারালি কতটুক ভিড়। ওটাই, এখানে আমাদের একটাই এক্সপিরিয়েন্স যে যত তাড়াতাড়ি সকালবেলা আসতে পারবে তত তোমার জন্য ভালো। আর 10টার থেকে নাকি দর্শন ক্লোজ থাকে একটু সময়ের জন্য মেবি, তো এই জন্যই আরো মেবি ওরা লাইনে ফসে গেছে। ওটাই, ক্লোজ তো হয়ে গেছে অলরেডি, 10টা বেজে গেছে। এখন আমরা জুতো পরে নেব, আমরা যাচ্ছি জুতো যেখানে রেখেছিলাম ওই সাইডে জুতো পরে তারপর এখান থেকে বেরিয়ে যাব, বিকজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে উনি এখন আমাদের জুতো নিয়ে চলে এসেছে, আমরা এখন জুতোটা পরে নেব তারপর বেরোবো। আমরা তারপর এখানে কাভেরি সিল্ক এম্পোরিয়ামে ঢুকেছি, এখান থেকে চয়েস করে দুটো শাড়ি নিলাম, সিল্কের শাড়ি, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, উনি দেখালেন। তো অনেকগুলোই শাড়ি দেখলাম, সালোয়ার মেটেরিয়ালও দেখলাম, এখানে আদিবাসী হেয়ারওয়েল, ধূপকাঠি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা একটু কেনাকাটা করে নিলাম, এখন এখান থেকে বেরোবো। তো আমরা সিল্কের দোকানে ঢুকেছিলাম, কিছু শাড়ি চেক করলাম, আর তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্কিংয়ের দিকে। এখন যে দোকানগুলো আসার সময় দেখছিলাম সব বন্ধ আছে, সেগুলো সব খুলে গেছে। কি শাড়ি কিনে? বাট ওটা গভর্নমেন্ট শপ ছিল, এখানে দুটোই মনে হয় গভর্নমেন্ট শপ। একটা তোমার এই শুধু ক্যাডবেরি এম্পোরিয়াম বলে যেটা থাকে ওটা, আর কেএসআইসি, এই দুটোই হচ্ছে গভর্নমেন্ট শপ, বাকিগুলো সব পার্সোনাল। আমি বলছি না কোনটায় যাও কোনটায় যাও না, আমি জাস্ট বলছি গভর্নমেন্টের অথরাইজ শপ এগুলো। সেম রুট দিয়ে আমরা ব্যাক করছিলাম, আর সিন্স আমরা নিচে দিকে নামছিলাম তো টাইমটা একটু কমেই লাগলো, 30 মিনিটস মতনের ভিতরে আমরা এসে পৌঁছে গেলাম যেখানে আমরা বাইক স্ট্যান্ড করেছিলাম। বাইকের জন্য এখানে 10 টাকা করে পার্কিং চার্জ নিয়েছিল। অ্যাট লাস্ট আমরা বাইক পার্কিংয়ে চলে এসেছি। এবার এখান থেকে আমরা পিছন দিকটা দেখো, পুরো চামুন্ডি হিলসের উপরের দিকে কি সুন্দর লাগে ওটা দেখা যাচ্ছে। তো এখন আমরা আবার নিচের দিকে নামবো আস্তে আস্তে, চলো আমাদের সাথে থাকো। আমরা আকাশটা দেখো কি সুন্দর মেঘ। সেফটি ফার্স্ট, তাই হেলমেটটা আগে পরে নিলাম। এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা, চলো। রাস্তার ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা দুজন আবার বেরিয়ে পড়লাম। হালকা পাতলা একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়েদারটা সেন্স খুবই ভালো ছিল, তো বাইকে চলে আরামই লাগছিল। আর দুপাশে দেখো কিভাবে লাইন করে বাইক রাখা, আর এক সাইডে হলো পুরো খাওয়ার দোকান। অলমোস্ট 10:30 বাজে এখন, কিন্তু লোকজনের ভিড় দেখো, এখনও লোকজন আসছে কিন্তু কন্টিনিউয়াসলি। রাস্তাটা কিন্তু বলতে হবে খুবই ভালোভাবে মেনটেন করা। আচ্ছা, অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছো, ফ্যামিলি রিলেটিভস বলো বা ফ্রেন্ডস বলো বা নর্মালি যার সাথে জাস্ট হ্যালো হাই হয়, ওরাও বলেছো আমাকে এই কথাটা যে ডু উই লিভ টুগেদার। তো এখন এই অ্যান্সারটা দিই, সিন্স আমরা অনেক ট্রাভেল করি, ঘোরার ভিডিওস তোমরা দেখো বা এপাশে ওপাশে যাওয়ার ভিডিওস দেখো, তো তোমরা ভাবতেই পারো আর এটা খুবই ন্যাচারাল ভাবা যে আমরা কি একসাথে থাকি নাকি। তো এটার আনসার হলো নো, আমরা একসাথে থাকি না। ও থাকে হলো ব্যাঙ্গালোরে, আমি থাকি হলো কলকাতায়। বাট আমরা এইসব কিভাবে প্ল্যান করি, আমাদের যখন লং উইকেন্ড থাকে, ধরো 3 দিন 4 দিন বা 5 দিনের লং উইকেন্ড একটা থাকে, ধরো আমার লং উইকেন্ড আছে, ওর ধরো 3 দিন বা 2 দিনের উইকেন্ড আছে, ওই টাইমটাতে আমরা মিলিয়ে নিই। ও ছুটি নিয়ে নেয়, ওই হিসাবে আমি ধরো আরো 1-2 দিন ছুটি নিয়ে দেন উই প্ল্যান ট্রিপস অ্যান্ড উই গো অ্যারাউন্ড। তো এইভাবেই আমরা প্ল্যান করে ট্রিপ করি, বিকজ না হলে তো আমাদের কোনোদিন ঘোরা হবে না, বিকজ আমরা একটা লং ডিস্টেন্স রিলেশনে থাকি। তো ওই হিসাবেই আমরা প্ল্যান করে এপাশে ওপাশে যাই বা একটু আধটু ঘুরি, যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমরা ভিউ পয়েন্টটাতে পৌঁছে গেলাম, এটা হলো এরিয়াল ভিউ অফ মাইসোর। এখান থেকে এরিয়াল ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, এখানে আমরা যাব এখন। এখানে অনেকগুলো ফুড কর্নার আছে। ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছে, দেখা যাক এখানে কোনো টাকা পয়সাও নেয় নাকি। এমনি 50 রুপিস কিলো। এখানে দুটো অপশন আছে, একটা নিচে একটা উপরে। দেখো
সো এখন চলে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ভিউ পয়েন্টটা একবার। এই দেখো ভিউ পয়েন্টটা, জাস্ট দেখো awesome। এখানে আছে হলো দুটো অপশন, একটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে ডাইরেক্ট, আর একটা একটু উঁচুতে বাইনোকুলার দিয়ে দেখা, সেটা হলো 20 টাকা করে পার পারসন। তো ওটা আমরা অতটা দরকার ভাবলাম না, বিকজ যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। তোমরা জাস্ট দেখো, লিটারালি বিউটিফুল। লোকজনের ভিড় এখানেও ছিল, আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, আর কিছু ক্লিপস তোমাদের জন্য তুলে রাখলাম যাতে আমাদের সাথে তোমরাও এই জায়গাটা দেখতে পারো। এবার আমরা 4 দিনের প্ল্যান করে মাইসোর ঘুরবো বলে এসেছিলাম। 2 দিন অলরেডি চলে গেল, তোমরা দেখলে আমরা কোথায় কোথায় গেলাম। আজকে হলো 3rd ডে, অনেক কিছু ঘোরার আছে, মিস হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না যে মাইসোর যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে কি কি লোকেশন মাস্ট ভিজিট। তো যদি আমি বলি প্যালেসেস অ্যান্ড হেরিটেজের মধ্যে, সেটার মধ্যে ফার্স্টেই পড়বে মাইসুরু প্যালেস, যেটা এখন অবধি আমরা দেখলাম না। নেক্সট পড়বে জগমোহন প্যালেস আর্ট গ্যালারি, তারপর সেন্ট ফিলোমেনা ক্যাথেড্রাল, নেক্সট হবে ললিতা মহল প্যালেস। তারপর তোমরা যদি নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ভালোবাসো তাহলে মাইসুর জু, যেটার আরেকটা নাম হলো শ্রী চামারাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন। নেক্সট হলো বৃন্দাবন গার্ডেন, তারপরে আছে হলো কারাঞ্জি লেক নেচার পার্ক, তারপরে আছে কুকুরাহাল্লি লেক, আরেকটা আছে হলো রঙ্গনাথা তীর্থ বার্ড স্যাঞ্চুরি। যদি বলো সিনিক ভিউ পয়েন্ট অ্যান্ড টেম্পল, এই জাস্ট ঘুরলাম, তোমাদেরকেও দেখাচ্ছি এখনও। চামুন্ডি হিল লুকআউট ভিউ পয়েন্ট, শ্রী চামুণ্ডেশ্বরী টেম্পল, মাইসোর ভিউ পয়েন্ট, এই 3টা পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আমরা কভার করেছি। আর যদি বলো মিউজিয়ামস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তাহলে আছে হলো মাইসুরু রেলওয়ে মিউজিয়াম, গৌরী স্যান্ড মিউজিয়াম মাইসোর, অ্যান্ড লোকরঞ্জন অ্যাকোয়া ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জু। এগুলো হলো মাইসোরের মেইন ট্যুরিস্ট পয়েন্ট তোমরা বলতে পারো, যেগুলো যদি তোমরা মাইসোর 3 থেকে 4 দিন সময় নিয়ে যাও তাহলে আরামসে ঘুরে নিতে পারবে। চারপাশের সিনিক ভিউটা কেমন লাগছে তোমাদের জানাতে কমেন্ট সেকশনে একদম ভুলবে না। মাস্ট ভিজিট প্লেস হিসাবে তোমরাও তোমাদের বাকেট লিস্টে অ্যাড করে নাও। আমি তোমাদেরকে আরেকটা কথা বলছি যে আমরা কিন্তু এইগুলো সব পয়েন্ট কভার করেছি। তো তোমরা যদি এখন অবধি আমাদের মাইসোরের সিরিজটা দেখোনি তাহলে প্লেলিস্টটা গিয়ে চেক করে নেও, মাইসোর ট্যুর বলে থাকবে, সেখান থেকে একটা একটা করে ভিডিও তোমরা দেখে নিতে পারবে। আর কোথায় কিভাবে যাবে, কিভাবে ট্রাভেল করলে ভালো হবে, ভিডিওগুলো দেখলে তোমরা সমস্ত বুঝতে পারবে। ওয়ার্ক লাইফ স্ট্রেস, সব কিছু প্রবলেম, এগুলো তো চলতেই থাকবে, কিন্তু তার মাঝখানে একটু সময় নিজের জন্যও বের করতে হবে, নিজেও একটু ফ্রেশ ফিল করতে হবে, নিজের মাইন্ডটাকেও একটু রিল্যাক্স দিতে হবে। তার জন্যই আমি ভাবি যে ঘোরাটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যদি একটু লেস ক্রাউডেড আর একটু পলিউশন থেকে দূরের জায়গাগুলো ভিজিট করতে ভালোবাসো তাহলে কিন্তু এই টাইপ প্লেসেস তোমাদের জন্য বেস্ট। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এসে আবারই আমরা পৌঁছে যাচ্ছি মাইসোর সেন্ট্রাল টাউনটাতে। আমরা আজকের দিনের আমাদের নেক্সট লোকেশনটা ভিজিট করার জন্য রেডি। তোমরা কি রেডি? তোমরা কি পাশে থাকতে পারবে? চলো দেখা যাক। সুন্দর সুন্দর, ইয়েস। আর আমরা চলে এসেছি এখন স্যান্ড মিউজিয়ামে। দেখো দুটো বড় বড় সিল্কের জিনিস, লাখ টাকার জিনিস আছে। আমরা চলে এসেছি স্যান্ড মিউজিয়ামে, ওখান থেকে মনে হয় ভিতরে ঢুকতে হবে। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, টিকিটও আর থাকবে, তো দেখা যাক কত টাকা টিকিট আছে। পার পারসন 60। ওয়েলকাম জানাচ্ছে। এই যে এখানে এন্ট্রি টিকিট হলো পার পারসন 60 রুপিস করে। এই যে দেখো মাইসোর স্যান্ড মিউজিয়াম 1:30 থেকে বিকাল 6:30 অবধি খোলা থাকে। এখন আমরা ভিতরে যাব। 5 ইয়ার্সের ছোট যদি বাচ্চা হয় তাহলে এন্ট্রি ফিস ফ্রি, আর ক্যামেরার কোনো চার্জেস নেই। টোটাল 150 স্যান্ড স্ক্যাপচার্স আছে। ইকো ফ্রেন্ডলি গণেশ। এই দেখো গণেশ ঠাকুরকে কি সুন্দর লাগছে। আর ये मैं हूं गणेश के साथ। চলো আমরা একটা একটা করে আগে এগোবো। গণেশ ঠাকুরকে খুবই সুন্দর লাগছে, শুয়ে আছেন লাড্ডুর সাথে।
আর আশীর্বাদ করছেন আমাদেরকে। तो अब ये हीरो आ गया गणेश के साथ फोटो खींचने के लिए। ফটো তুলবো আমরা। इंटरनेशनल योगा डे मोदी के বানিয়ে দিয়েছে এটা। হ্যাঁ দেখো কত ডিটেলসে বানানো জিনিসটা। হচ্ছে দেবী চামুণ্ডেশ্বরী, দেখো কতই সুন্দর লাগছে। ওয়াও।